বন্ধুরা আমার বন্ধুরা আমার চ্যানেল গল্প সম্রাটে আপনাদের স্বাগত। আশা করব গল্পটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আমরা আমাদের গল্প। অভিজাত ছায়া পর্ব ১। কলকাতার অভিজাত এক এলাকায় তৈরি হয়েছে নতুন ৫ তারা হোটেল, এথ্রিয়া গ্র্যান্ড। লাউঞ্জ, লিফট, কাচের দেওয়াল সবই যেন নিখুঁত ছাঁচে গড়া। হোটেলের এক কোনায় বসে আছে অয়ন সেন। তার কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে খেয়াল করেনি। অয়ন দেশের অন্যতম সফল উদ্যোক্তা, সেন ইনোভেশনের সিইও। মাত্র ৩৩ বছর বয়সে অয়নের ঝুলিতে একাধিক পুরস্কার, কোটি টাকার প্রজেক্ট, বিদেশে অফিস এবং কলকাতায় নিজের রাজপ্রাসাদ সদৃশ বাড়ি। বাইরের দুনিয়ার চোখে সে সফলতা ও মোহের জীবন্ত প্রতিমূর্তি, কিন্তু তার চোখের গভীরে একটা স্থায়ী ক্লান্তি, একটা অদ্ভুত একাকিত্ব লুকিয়ে থাকে। আজ সে এখানে এসেছে কিছু অজানা আকর্ষণে। হোটেলে চলছে একটি সাহিত্য উৎসব, পেজেস অফ কালচার। এখানে শহরের নতুন লেখক, কবি, শিল্পীরা নিজেদের সৃষ্টি তুলে ধরছেন। সাধারণত এমন অনুষ্ঠানে তা যাওয়া হয় না, কিন্তু কদিন ধরে রাতে ঘুম আসে না, একরকম দমবন্ধ অনুভব হচ্ছে। তাই চলে এসেছে একটু ভিন্ন কিছু দেখবে ভেবে। তখনই এক কোণার ছোট্ট স্টলে চোখ আটকে যায় তার। এক মেয়ে, সাধারণ পোশাক, কিন্তু অদ্ভুত এক পরিপাট্য ও আত্মবিশ্বাস তার মুখে। গোলাপি সালোয়ার কামিজে তার চোখ জোড়া যেন অতীত থেকে কোনো প্রশ্ন নিয়ে এসেছে। সে কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলছে না, বরং হাসি মুখে নিজের লেখা বই আলোর নিচে ছায়ার কথা বলছে আগতদের। তার মুখে বিনয়, কথায় দৃঢ়তা। অয়নের ঠোঁটে প্রথমবারের মতো দিনে প্রথম হাসি খেলে যায়। সে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু এগিয়ে যায় না। তারপর ফিরে আসে নিজের স্যুটে, কিন্তু মনটা রয়ে যায় সেই স্টলে। পরদিন সকাল, অয়নের ব্যক্তিগত সহকারী দেবজ্যোতি কিছু ফাইল নিয়ে ঢুকে পড়ে তার অফিসে। অয়ন বলে, কাল যে হোটেলের বুক স্টলে একটা মেয়ে ছিল গোলাপি জামায়, তার নাম জানো? দেবজ্যোতি একটু চমকে যায়। স্যার, আমি খেয়াল করিনি ঠিক করে। তুমি একজন লেখককে ফলো করো না, দুঃখজনক। অয়ন হাসে। কয়েক ঘন্টার মধ্যে তথ্য আসে। মেয়েটির নাম তিথি মৈত্র। নিউ আলিপুরে ছোট্ট একটি ফ্ল্যাটে মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকে। বাবাকে হারিয়েছে ৫ বছর আগে। ইংরেজিতে অনার্স করে একটি প্রাইভেট স্কুলে পড়ায়, লেখালেখি করে নিজের মতো করে। আজই প্রথমবার নিজের লেখা বই মেলায় তুলেছে। অয়নের মনে হয় সে যেন অদ্ভুত একটা সুরের মধ্যে ঢুকে পড়েছে, কোনো কারণ ছাড়াই। ৩ দিন পর তিথির মেলে আসে একটি বার্তা, আমরা আপনার লেখা খুবই পছন্দ করেছি। আলোর নিচে ছায়া নামক গল্পটি আমাদের নির্বাচিত হয়েছে। আপনাকে একটি বিশেষ সাহিত্য ডিনারে আমন্ত্রণ জানানো হচ্ছে। স্থান এথেরিয়া গ্র্যান্ড, স্যুট ৮-৯। সময় সন্ধ্যা ৭টা। তিথি প্রথমে সন্দেহ করে, এমন সম্মান পেতে হলে তো অনেক বড় লেখক হতে হয়। তার গল্প এখনও সবার কাছে পৌঁছায়নি। কিন্তু আমন্ত্রণপত্রে কোনো কোম্পানির নাম নেই, শুধু একটি এস লোগো আঁকা। তিথি ঠিক করে সে যাবে। সন্ধ্যা ৭টা, তিথি হোটেলের লিফটে উঠে আটতলায় পৌঁছায়। হালকা সাজ, ধূসর কুর্তি, চুল বাঁধা, চোখে সাহসের ছোঁয়া। দরজা বেল বাজানো মাত্রই খুলে যায় দরজা। সামনে দাঁড়িয়ে অয়ন সেন। তিথি স্তব্ধ, কিছুক্ষণ তাকিয়ে থাকে। অয়ন শান্ত গলায় বলে, ভেতরে আসবে না? তিথি ধীরে ধীরে ঢোকে। ঘরটা সাজানো অত্যন্ত সাধারণভাবে। নীরবতা যেন শব্দ হয়ে ওঠে। তিথি বসে পড়ে, মুখে প্রশ্ন, কিন্তু মুখ ফোটে না। অয়ন নিজেই বলে, তুমি আমার লেখা পড়েছ? তিথি কিছুটা অবাক হয়ে বলে, না। আপনি লেখেন? অয়ন হাসে, না, তোমার লেখাই পড়েছি। এক নিঃশব্দ রহস্য, যেটা মনে থেকে যায়। তিথি এবার সরাসরি প্রশ্ন করে, আপনি আমার ইমেল জানলেন কিভাবে? আমি জানি তুমি এখন ভাবছো আমি ধনী বলে যা খুশি করতে পারি, কিন্তু আমি প্রথমবার কাউকে শুধু জানার জন্য এত দূরে গিয়েছি। তিথি চোখ সরিয়ে জানালার দিকে তাকায়। নিচে শহর জ্বলে উঠেছে, আলো আর অন্ধকারের খেলা। আপনি কি চান? তিথির কণ্ঠে কোনো ভয় নেই, আছে প্রশ্নের সোজাসাপটা শান। তুমি আমার জীবনে একটুখানি রহস্য এনে দিয়েছ। আমি শুধু জানতে চাই, তোমার দৃষ্টিতে এই শহরটা কেমন, জীবনটা কেমন? তিথি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আমার শহর খুব বাস্তব। এখানে স্বপ্ন দেখলে বাস্তবতায় এসে আঘাত করে। কিন্তু আমি দেখি, আমি লিখি,
কারণ গল্পগুলো আমার বাঁচার উপায়ে। অয়ন চুপচাপ শুনে যায়। কিছুক্ষণের নীরবতা পেরিয়ে তিথি উঠে দাঁড়ায়। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো এক ধাঁধার উত্তর খুঁজছেন। আমি সেই উত্তর নই। আমি শুধু একজন লেখক যে নিজের সীমিত জগতে বাঁচে। অয়ন মৃদু হেসে বলে, তাই তো তোমাকে খুঁজছি, কারণ সেই সীমিত জগতেই হয়তো সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। তিথি কিছু না বলে বেরিয়ে যায়। দরজার ঠিক বাইরে এসে দাঁড়িয়ে সে একবার পিছনে তাকায়। অয়ন তখনও তাকিয়ে, নিঃশব্দে। সেদিন রাতেই তিথির ফ্ল্যাটে ঢুকেই সে দেখে দরজার নিচে একটা ছোট খাম পড়ে আছে। তাতে লেখা, তোমার গল্পের ভেতরে আছে এমন কিছু যা কেবল কল্পনা নয়, সেই সত্য একদিন তোমাকে ডাকবে। প্রস্তুত থেকো, এস। তিথির বুক ধক করে ওঠে। কে এস? অয়ন নাকি অন্য কেউ? গল্পটা এখন আর শুধুই গল্প নয়, বাস্তবের রহস্যে ঢুকে পড়েছে তার জীবন। আজকের জন্যে এইটুকুই। গল্পের পরবর্তী অংশের জন্যে আপনাদের জুড়ে থাকতে হবে আমার অর্থাৎ গল্প সম্রাটের সাথে। গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের জন্যে বিদায়।